বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম মজবুত ঈমান, সহি এলম, নেক আমল। রচনায় অধ্যাপক গোলাম আজম। প্রকাশনায় কামিয়াব প্রকাশন লিমিটেড। পৃষ্ঠা ৪২। নেক আমল। আমল মানে কি? আরবি আমাল শব্দের বাংলা অনুবাদ হল কর্ম বা কাজ। কাজের সূচনা হয় চিন্তা থেকে। মানুষ যখন কোনো কাজ করতে চায় তখন বোঝা যায় সে ওই কাজ করার চিন্তা ভাবনা করছে। চিন্তার সাথে সাথেই কাজ শুরু হয়ে যায় না। যখন সে ইচ্ছাকৃতভাবে ওই কাজের উদ্দেশ্যে চেষ্টা করে তখন কাজটি শুরু করা হয়েছে বলা যায়। অর্থাৎ ইচ্ছা ও চেষ্টার সমন্বয়ে কাজ শুরু হয়। ইচ্ছা করাকে আরবিতে নিয়ত বলা হয়। এর অর্থ হল কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা। সিদ্ধান্ত না হলে তো চেষ্টা শুরু হতে পারে না, কিন্তু শুধু সিদ্ধান্ত নিলেই কাজটি শুরু হয় না। ইচ্ছা, নিয়ত বা সিদ্ধান্ত অনুযায়ী চেষ্টা করলে কাজটি শুরু হয়েছে বলে বোঝা গেল। নেক বলতে কি বোঝায়? নেক শব্দটি ফার্সি ভাষার। এ উপমহাদেশে দীর্ঘ ৬ শতাব্দীর মুসলিম শাসনামলে ফার্সি রাষ্ট্রভাষার মর্যাদায় ছিল। তাই বাংলা ভাষায় অগণিত ফার্সি শব্দ চালু হয়ে আছে। ইসলামের অনেক মৌলিক পরিভাষাও আরবির বদলে ফার্সি পরিভাষায় চালু রয়েছে। আরবি সালাত ও সাওম, নামাজ ও রোজা পরিভাষায় প্রচলিত। এমনকি স্বয়ং আল্লাহ খোদা হিসেবে এদেশে পরিচিত হয়েছে। খোদা মানে খোদ আ, অর্থাৎ যিনি নিজেই অস্তিত্বে এসেছেন। সূরা ইখলাসের লাম ইউলাদ শব্দটির মানেই খোদা, অর্থাৎ তাকে কেউ পয়দা করেনি, তিনি স্বয়ং অস্তিত্ববান। কোরআনের এ শব্দটি হল সলেহ। এই শব্দটি ব্যাপক অর্থবোধক, যেমন ভালো, সৎ, যোগ্য, উপযুক্ত, যথাযথ, ভালো কাজ, পুণ্য ইত্যাদি। কোরআনে বহু আয়াতে বেহেশতের সুসংবাদ দিতে গিয়ে বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে ও সালেহ আমল করেছে তারাই জান্নাতবাসী হবে। শুধু ঈমান আনলেই চলবে না, নেক আমলও করতে হবে যদি বেহেশতে কেউ যেতে চায়। নেক আমলের অভাব হলে ঈমান থাকা সত্ত্বেও প্রথমে দোজখেই যেতে হবে। অবশ্য শাস্তির মেয়াদ শেষ হলে ঈমানদার ব্যক্তি একসময়ে বেহেশতে যেতে পারবে, কিন্তু সালেহ আমল ছাড়া শুধু ঈমানের কারণে কেউ প্রথমে বেহেশতে যেতে পারবে না। পৃষ্ঠা ৪৩। কোরআনের পরিভাষায় ভালো ও মন্দ কাজ। কোরআনের বহু আয়াতে এবং অগণিত হাদিসে আমরুম বিল মা'রুফ ওয়া নাহিয়ুন আনিল মুনকার কথাটি পাওয়া যায়। এর অর্থ করা হয় ভালো কাজের আদেশ করা ও মন্দ কাজ থেকে নিষেধ করা। এখানে ভালো অর্থে যে শব্দটি প্রয়োগ করা হয়েছে তা আরবিতে মা'রুফ এবং মন্দ অর্থে মুনকার শব্দ ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ দুটো শব্দের আভিধানিক অর্থ পরস্পর ভিন্ন। মা'রুফ শব্দটির অর্থ হল পরিচিত, অথচ এ শব্দটি ভালো কাজ অর্থে ব্যবহার করা হয়েছে। আর মুনকার শব্দের মানে হল যা প্রত্যাখ্যাত, অস্বীকৃত, পরিত্যাজ্য, অথচ এ শব্দটি মন্দ কাজ অর্থে ব্যবহার করা হয়েছে। তাই এর তাৎপর্য বুঝতে হবে। আল্লাহ তাআলা সকল মানুষের মধ্যেই নৈতিক চেতনা দান করেছেন, তাই সে কোনটা ভালো আর কোনটা মন্দ তা বোঝে। এ চেতনাকেই আমরা বিবেক বলে থাকি। নাফসের তাড়নায় ও শয়তানের প্ররোচনায় মানুষ মন্দ কাজ করে বটে, কিন্তু তার বিবেক জানে যে কাজটি মন্দ। এমন কোনো অপরাধী নেই যে অপরাধ করে কিন্তু সে বুঝে না যে এটা অপরাধ। বিবেককে ফাঁকি দেবার সাধ্য কারো নেই। এই বিবেকের নিকট যা যা ভালো তা পরিচিত। সে ভালো করেই চেনে কোনটা ভালো। তাই কোরআনে ভালো কাজ বুঝাবার জন্য মা'রুফ শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলার এ শব্দ চয়ন কতই না চমৎকার। আল্লাহ বলতে চান যে, হে মানুষ, তোমাদেরকে আমি যা কিছু করতে হুকুম করেছি তা যে ভালো তা তো তোমাদের অবশ্যই জানা আছে। নাফসের গোলামি কবুল করলে আলাদা কথা, তা না হলে আমার হুকুম তোমাদের জন্য যে কল্যাণকর তা তোমাদের অজানা নয়। যা মন্দ তা মানুষের বিবেকের নিকট পরিত্যাজ্য। মনুষ্যত্ববোধ কোনো মন্দকে ভালো বলে স্বীকার করে না। তাই আল্লাহ তাআলা মন্দ কাজের অর্থে মুনকার শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ বলতে চান যে তোমার বিবেক যা ভালো বলে স্বীকার করে না তাই মন্দ, এবং আমি মন্দ কাজ করতেই নিষেধ করেছি। আমার নিষেধাজ্ঞা তোমার বিবেকের নিকট সঠিক। নাফস, রূহ
ও কালবের ফাংশন বা কর্মতৎপরতা। নাফস মানে দেহের যাবতীয় দাবি। খিদে লাগলে খেতে চায়, গরম বোধ করলে ঠান্ডা চায়, সুন্দর কিছু পেলে দেখতে চায়, ভোগের উপকরণ পেলে ভোগ করতে চায়। পৃষ্ঠা ৪৪। দেহের কোনো নৈতিক চেতনা নেই বলে সে যা চায় তা নৈতিক দিক দিয়ে মন্দ হতেই পারে। তাই মানুষ যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেয় তখনই সে কাজটি নৈতিক দিক দিয়ে আপত্তিকর হলে রূহ আপত্তি জানায়। তখন নাফস ও রুহের মধ্যে লড়াই চলে। সব মানুষেরই এ তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বঙ্কিমচন্দ্র রোহিণী উপন্যাসে এ লড়াইয়ের দুপক্ষের সুন্দর নাম দিয়েছেন, সুমতি ও কুমতি। সুমতি বলে যে এটা করা ঠিক নয়, কুমতি বলে এমন মজা কি ত্যাগ করা যায়। রূহ ও নাফসের এ লড়াইতে যার জয় হয় তার সিদ্ধান্ত অনুযায়ী কর্ম সম্পাদন করা হয়। এ কর্ম সম্পাদনের শক্তিই হচ্ছে কল্ব। কাল্ব শব্দের অর্থ পরিবর্তনশীল। একসময় সে রুহের আনুগত্য করে, আর এক সময় নাফসের। সে এক অবস্থায় থাকতে পারে না বলেই এর নাম কল্ব। একটা সহজ উদাহরণ দিলে কথাটি স্পষ্ট হতে পারে। রাষ্ট্রে যে সরকার থাকে এর ৩টা বিভাগ আছে: আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। লেজিসলেচার, জুডিশিয়ারি অ্যান্ড এক্সিকিউটিভ। আইন বিভাগ সিদ্ধান্ত দেয় যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটাই নাফসের ফাংশন। বিচার বিভাগ ওই আইনটি শাসনতন্ত্রের নীতির বিরোধী হলে আপত্তি জানায়, এটা হলো রুহের ফাংশন। এ বিরোধী নিয়ে দ্বন্দ্ব চলার পর এক পর্যায়ে হয় সরকার বিচার বিভাগের কথা মেনে নেয় অথবা বিচার বিভাগ তার আপত্তি তুলে নেয়। তখন যার কথা টিকল তাই শাসন বিভাগ কার্যকর করে। এটাই কালবের ফাংশন। কর্ম সম্পাদনের কোনো ক্ষমতা বা ইখতিয়ার মানুষের নেই। মানুষকে আল্লাহ তাআলা কোনো কাজের জন্য ইচ্ছা করা ও চেষ্টা করার ক্ষমতা এবং দায়িত্ব দিয়েছেন। কাজটি সমাধা বা সম্পন্ন করার কোনো ইখতিয়ারই দেননি। কাজটি ভালো হোক আর মন্দ হোক তা সম্পন্ন করবার ইখতিয়ার সম্পূর্ণ আল্লাহর হাতে। মানুষ ইচ্ছা করেছে বলেই কাজটি সম্পন্ন হয়ে যাবে না যদি আল্লাহর ইচ্ছা শরিক না হয়। তিনি চাইলেই শুধু কাজটি সমাধা হবে, তিনি না চাইলে যত চেষ্টাই করা হোক কাজটি সম্পন্ন হবে না। যেহেতু কর্ম সম্পাদনের ক্ষমতা মানুষের হাতে নয়, সেহেতু ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের শাস্তির জন্য কর্মটি সমাধা হওয়া শর্ত নয়। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা ও চেষ্টা করলে কাজটি সমাধা না হলেও সে কাজটি সমাধা করেছে বলে গণ্য করে পুরস্কার দেয়া যাবে, কারণ তার ইখতিয়ারে যা ছিল তা সে করেছে। যা তার ক্ষমতার বাইরে এর জন্য তার পুরস্কার আটকে থাকবে কেন? পৃষ্ঠা ৪৫। যেমন এক ব্যক্তি হজে যাওয়ার ইচ্ছা করল এবং রওনা হয়ে গেল। ইচ্ছা ও চেষ্টার দায়িত্ব সে পালন করল, কিন্তু পথে সে মারা গেল। সে হজ সমাধা করেছে বলে গণ্য করা হবে, কারণ যদি হাসরের ময়দানে তাকে চার্জ করা হয় যে তুমি হজ করলে না কেন, তাহলে সে বলবে আমি তো হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, তুমি আমাকে মৃত্যু দিলে কেন? তাই আল্লাহ তাকে চার্জই করবেন না, হজ করার পুরস্কার তাকে দিয়ে দেবেন। মন্দ কাজের উদাহরণ দেয়া যাক। এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে খুন করার ইচ্ছা করল এবং সে উদ্দেশ্যে শাবল মাথার উপর উঁচিয়ে মারতে উদ্যত হল। দুজন লোক দৌড়ে এসে শাবল ধরে বিরত করল। আদালতে মামলায় প্রমাণ হলো যে সে খুন করার জন্য ইচ্ছাকৃতভাবে চেষ্টা করেছে। আইনের ভাষায় ইন্টেনশনালি অ্যাটেম্প্ট টু কমিট মার্ডার। আমাদের দেশের আইনে এ জাতীয় অপরাধীর শাস্তি কমপক্ষে ৩ বছরের জেল। অথচ অপরাধী যাকে খুন করতে চেয়েছিল তাকে একটু চিমটিও কাটেনি, তাহলে শাস্তি কেন? প্রমাণিত হলো যে শাস্তি কর্ম সম্পাদনের উপর নির্ভর করে না। ইচ্ছা ও চেষ্টা সম্পন্ন হলেই কর্ম সম্পন্ন হয়েছে বলে গণ্য। আরও একটা উদাহরণ দিচ্ছি। এক ব্যক্তি পাখি শিকারের উদ্দেশ্যে গাছে গুলি চালালো। সেখানে এক লোক ছিল, কিন্তু শিকারী জানত না ওই লোকের গায়ে গুলি লাগলো এবং লোকটি মারা গেল। খুনের কর্ম সম্পাদন হলো বটে, কিন্তু এর জন্য বন্দুকের মালিক ইচ্ছাও করেনি, চেষ্টাও করেনি। তাই আদালতে এ কথা প্রমাণ হলে তার কোনো শাস্তি হবে না। অথচ খুনের কর্মটি কিন্তু হয়েই গেল। দুনিয়ায় যেমন আখিরাতেও তেমনি পুরস্কার ও শাস্তি ইচ্ছা ও চেষ্টার ফল, কর্মের বদলা নয়। এ কথা বুঝে আসলে তাকদিরও আর রহস্য থাকে না। মানুষ যা করতে ইচ্ছা ও চেষ্টা করে তা সম্পন্ন হবে যদি আল্লাহ তার তাকদিরে রেখে থাকেন। আর নেক আমল সম্পন্ন হওয়া তাকদিরে না থাকলেও এর পুরস্কার অবশ্যই পাবে।
তেমনি তার মন্দ কাজ সমাধান না হলেও সে শাস্তি পাবেই। তাই তাকদিরের কোনো দোষ নেই। কাজের বদলা ভালো বা মন্দ তাকদিরের উপর নির্ভর করে না। আল্লাহর এ নিয়মে কোনো অবিচার নেই। প্রত্যেকেই তার নিয়ত ও চেষ্টা অনুযায়ী বদলা পাবে। তাই তাকদিরে যাই থাকুক তাতে তার লাভও নেই, ক্ষতিও নেই। তাকদির নিয়ে পেরেশান হবার কোনো প্রয়োজন নেই। তবে তাকদিরে বিশ্বাস করা জরুরি। এ বিশ্বাস মানে আল্লাহ যা নির্ধারিত করেছেন তাই হবে, কারো চেষ্টায় তাকদির বদলে যাবে না। পৃষ্ঠা 46। সহি নিয়ত ছাড়া পুরস্কার পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়ত হিসেবেই বিবেচ্য। কাজটি বাহ্যত খুব ভালো হলেও কি নিয়তে কাজটি করা হলো সে বিষয়টি বিবেচনা করেই আল্লাহ তাআলা ওই কাজটি মূল্যায়ন করবেন। যদি কাজটি আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সাফল্যের নিয়তে করা হয় তবে তা তিনি কবুল করবেন। আল্লাহর নিকট পুরস্কার পাওয়ার নিয়ত ছাড়া যদি কেউ দুনিয়ায় মানুষ বীর ও বাহাদুর বলবে আশা করে জিহাদের ময়দানে শহীদও হয়, তবু সে দোজখেই যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে যে কাজটি যত নেকি হোক তা ঈমান ও ইহতিসাবের সাথে করলেই পুরস্কারের যোগ্য বিবেচিত হবে। কাজটি ঈমানের দাবি পূরণের উদ্দেশ্যে ও এর বদলায় সোয়াব পাওয়ার নিয়তে করতে হবে। সাধারণত মানুষ সুনামের উদ্দেশ্যে জনকল্যাণমূলক কাজ করে থাকে। ইসলামী পরিভাষায় এটাকে রিয়া বা লোক দেখানো কাজ বলা হয়। জনগণ দানশীল হিসেবে সম্মান করবে বা নেতা বানাবে এ আশায় দান করা হয়। যে নিয়তে সে করেছে তা দুনিয়াতেই সে পেয়ে যায়। সে আখিরাতে কেন পুরস্কার পাবে? সে উদ্দেশ্যে তো সে তা করেনি। তাই নিয়তের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেষ্টা না করা পর্যন্ত শুধু ইচ্ছা করার কোনো ফল আছে কি? কেউ কোনো একটি ভালো বা মন্দ কাজ করার ইচ্ছা করল, কিন্তু ওই ইচ্ছা অনুযায়ী কাজটি করার চেষ্টা করার সুযোগ পেল না। এরকম ইচ্ছা করার কোনো ফল আছে কি না? বান্দাদের প্রতি আল্লাহ তাআলা বড়ই মেহেরবান। সহিহ বুখারী থেকে জানা যায়, যদি কেউ কোনো নেক কাজের নিয়ত করে আর তা কাজে পরিণত করার সুযোগ না পায় তবু তাকে একটি পূর্ণ সওয়াব দেয়া হবে। আর যদি কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করার পর তা কাজে পরিণত না করে তবে মন্দ কাজ থেকে বিরত থাকার পুরস্কার হিসেবে একটি নেক কাজের পূর্ণ সওয়াব পাবে। মৃত্যুর পরও কি আমল জারি থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুস্পষ্ট ভাষায় এ প্রশ্নের জবাব দিয়েছেন। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। পৃষ্ঠা 47। যখন কেউ মারা যায় তখন তার আমল করা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি জিনিস বাকি থেকে যায়। 1. সদকায়ে জারিয়া, যে দান চালু থাকে। 2. এমন বিদ্যা যা থেকে উপকার পাওয়া যায়। এবং 3. এমন নেক সন্তান যে পিতামাতার জন্য দোয়া করতে থাকে। এ হাদিসটি খুবই তাৎপর্যপূর্ণ। মানুষ যে কাজ করে যদি তার জের চলতে থাকে তাহলে যতদিন জের চলবে ততদিন সে কাজ করছে বলে গণ্য হবে। যেমন 1. জনগণের সুবিধার জন্য সোয়াবের নিয়তে কেউ যদি একটা রাস্তা তৈরি করে দেয় তাহলে যতদিন রাস্তাটি টিকে থাকবে ততদিন পর্যন্ত এর সোয়াব তার আমলনামায় জমা হতে থাকবে। 2. কেউ যদি তার সন্তানকে আল্লাহর নেক বান্দা হিসেবে গড়ে তোলে তাহলে ওই সন্তান আজীবন যত নেক আমল করবে এর সোয়াব সমপরিমাণে তার আমলনামায় জমা হবে। তার সন্তানও যদি তারই মতো তার সন্তানকে গড়ে তোলে তাহলে এর সোয়াবও তাদের আমলনামায় জমা হতে থাকবে। 3. কেউ যদি সোয়াবের নিয়তে মানুষকে এমন কোনো বিদ্যা শিক্ষা দেয় যা মানুষের জন্য কল্যাণকর, তাহলে যতদিন ওই কল্যাণ চালু থাকবে ততদিন তার আমলনামায় সোয়াব জমা হতে থাকবে। মন্দ কাজের বেলায়ও গুনাহ জারি থাকবে। যেমন 1. কেউ যদি ডাকাতি করে এবং অন্য কাউকে ডাকাতি শিক্ষা দেয় তাহলে তার মৃত্যুর পর তার শাগরিদের গুনাহ উস্তাদের আমলনামায় জমা হবে। 2. কেউ যদি কাউকে কোনো মন্দ কাজে সাহায্য করে বা উৎসাহিত করে তাহলে সে নিজে মন্দ কাজ না করলেও ওই মন্দ কাজের গুনাহ তার আমলনামায় শামিল করা হবে। 3. কেউ যদি কোনো কুপ্রথা বা নৈতিকতা বিরোধী কোনো কাজ সমাজে চালু করে
তাহলে তার মৃত্যুর পরও যতদিন তা সমাজে চালু থাকবে ততদিন এর গুনাহ তার আমল নামায় জমা হতে থাকবে। এ দ্বারা বোঝা গেল যে কারো মৃত্যুর সাথে সাথে তার আমলের অ্যাকাউন্ট হিসাবের খাতা বন্ধ হয়ে যায় না। কোনো কোনো ভালো ও মন্দ কাজের জের কিয়ামত পর্যন্ত জারি থাকতে পারে। তাই দুনিয়া ধ্বংস হওয়ার পরই আমলের খাতা লেখা বন্ধ হবে। হাদিসে আছে, মানুষ যখন আমলনামা হাতে পাবে তখন তার কাজের দীর্ঘ হিসাব দেখে চিৎকার করে বলে উঠবে, হে আল্লাহ, আমি তো এত কিছু করিনি। পৃষ্ঠা 48। এতগুলো আমার হিসাবে কেমন করে এলো? এ কথা শুধু বদ লোকেরাই বলবে না, নেক লোকেরাও বলবে। উভয় প্রকার লোককে একই জবাব দেয়া হবে। এটা ঠিক যে তুমি নিজে এত কিছু করনি, কিন্তু তুমি অন্যদেরকে শিক্ষা দিয়েছ, অন্যদেরকে উৎসাহ দিয়েছ, তোমাকে দেখে তারা শিখেছে বা উদ্বুদ্ধ হয়েছে, তাই অন্যদের আমলও তোমার হিসাবে ধরা হয়েছে। সূরা ইনফিতারের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কিয়ামতের পর প্রত্যেক মানুষ জানতে পারবে যে সে আগে কি আমল পাঠিয়েছে এবং পরে সে কি করেছে। এখানে আগে করেছে মানে জীবিতকালে করেছে, আর পরে করেছে মানে মৃত্যুর পরে করা হয়েছে বলে ধরা হয়েছে। তাই দুনিয়ায় অতি সতর্কতার সাথে আখিরাতের হিসাবের কথা খেয়াল রেখে আমল করতে হবে। আমল সম্পর্কে একটা ভুল ধারণা। আমল মানে কাজ, কিন্তু কোনো কিছু হাসিল করার জন্য কোনো দোয়া পড়াকেও সাধারণত আমল বলা হয়। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে খুলনায় এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হুজুর, আমার আয়ের কোনো পথ নেই, বেকার অবস্থায় আছি। এক হুজুর আমাকে এ দোয়াটি 1.25 লাখ বার পড়তে বলেছেন। এটা নাকি রিজিক হাসিলের আমল। মৌলানা তাকে বললেন, আপনি এ দোয়াটি বসে বসে পড়লে রিজিকের আমল হবে না। আপনি আয়ের জন্য চেষ্টা করতে থাকবেন এবং এ দোয়াটি পড়তে থাকবেন। 1.25 লাখ বার হলো কিনা সে হিসাবের দরকার নেই। যতদিন পর্যন্ত আয়ের উপায় না হয় ততদিন পড়তে থাকবেন এবং আয়ের পথ তালাশ করতে থাকবেন। লোকটি চলে গেলে মৌলানা মন্তব্য করলেন, যে জাতি আমল না করাকে আমল মনে করে সে জাতির কেমন করে উন্নতি হবে? হাদিসে আছে, যখন কেউ মারা যায় তখন তার লাশের সাথে 3টি জিনিস কবর পর্যন্ত যায়। 1. আত্মীয় স্বজন, 2. কিছু মাল, 3. তার আমল। দাফনের পর 2টো জিনিস ফিরে আসে আর শুধু একটি জিনিস তার সাথে থেকে যায়। সে জিনিসটি হলো তার আমল। সমাপ্ত।